পঙ্কজ খাসনবিশ ফিরে পেল নিজের মেয়েকে। এবার কিরণকান্তি ব্যানার্জি এবং ভজন মিত্তিরের কি হাল করবে শেষ পর্যন্ত? তিনি কি এবার তাহলে রত্নার নামে মিথ্যে চার্জশিট কোর্টে পেশ করবে, নাকি অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে রত্নাকে সত্যি কথা বলতে বলবে? হ্যাঁ বন্ধুরা, আমরা গীতা এলএলবির আগামী পর্বগুলোতে এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্বের প্রথমে দেখা যায় গীতা মেকআপ আর্টিস্ট সেজে হাতে একটা বাক্স নিয়ে জুনিয়র স্কুলের সামনে দিয়ার সাথে দেখা করে। দিয়াকে জিজ্ঞাসা করে, তুমি লোকগুলোকে ট্রেস করেছো তো? তখন দিয়া বলে, হ্যাঁ, তুমি দেখো বলে চারদিকে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে দেখায়, যারা প্রত্যেকে ফায়ার গান নিয়ে দাঁড়িয়েছিল। এরপর গীতা বড়বাবুকে ফোন করে বলে, আপনি সময় মতো বেরিয়ে যাবেন। তখন বড়বাবু বলে, কিন্তু রত্না কোথায়? তখন গীতা বলে, রত্না বাইরে লেডি কনস্টেবল সেজে বাইরে অপেক্ষা করছে। তখন বড়বাবু বলে, ঠিক আছে অগ্নিকন্যা, আপনি আমার মেয়েটাকে দেখবেন। তখন গীতা বলে, ভাববেন না বড়বাবু, আমার কোটের ভেতর মুখ চলে আর কোটের বাইরে চলে হাত। আপনার মেয়েকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি নিজে ওকে ওই চক্রব্যূহ থেকে বার করে আপনার কাছে নিয়ে আসব। এরপর গীতা স্কুলের গেটে গেলে সিকিউরিটি তাকে প্রশ্ন করে, কোথায় যাবেন? তখন গীতা বলে, আমি মেকআপ আর্টিস্ট মিতা সেন। তখন সিকিউরিটি তাকে ভিতরে যেতে দেয়। এরপর গীতা ভিতরে গিয়ে বাচ্চাদের সাজাতে থাকে। তারপর গীতা প্রমিলাকে গিয়ে প্রশ্ন করে, তোমার নাম প্রমিলা? তখন প্রমিলা মাথা নেড়ে বলে, হ্যাঁ। এরপর গীতা আবার জিজ্ঞাসা করে, তোমার বাবার নাম কি পঙ্কজ খাসনবিশ? উনি কি পুলিশ? তখন প্রমিলা বলে, তুমি আমার বাবাকে চেনো? আমার বাবা খুব ব্রেভ। তখন গীতা বলে, হ্যাঁ। তোমার বাবা কি তোমাকে খুব ভালোবাসে? তখন প্রমিলা বলে, আমার মতো মিষ্টি মেয়েকে কে না ভালোবাসে? তখন গীতা বলে, দুষ্টু, তুমি তোমার বাবার কাছে যাবে? তখন প্রমিলা বলে, হ্যাঁ। তুমি কি আমাকে নিয়ে যাবে? তখন গীতা বলে, হ্যাঁ, এখন তোমাকে স্টার সাজাবো, তারপর তোমাকে নিয়ে যাব। বলে গীতা প্রমিলাকে সাজিয়ে দেয়। তারপর সুযোগ বুঝে নিয়ে বেরিয়ে যাবে। এমন সময় একজন সিকিউরিটি দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, ওকে নিয়ে আপনি কোথায় যাবেন? তখন গীতা বলে, বাথরুমে। তখন সিকিউরিটি কোন দিকে যেতে হবে সেটা দেখিয়ে দেয়। তখন গীতা সেই দিক দিয়ে বেরোনোর চেষ্টা করে। তখন কিরণকান্তি ব্যানার্জি লোকেরা দেখে নেয় এবং এক এক করে চারজন গীতার উপর হামলা করে। গীতা সবাইকে মেরে ধরাশায়ী করে প্রমিলাকে নিয়ে বেরিয়ে আসে। বাইরে দিয়া এবং স্বস্তিক গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সেই গাড়িতে প্রমিলাকে নিয়ে গীতা উঠে পড়ে। তারপর প্রমিলাকে তার বাবার কাছে পৌঁছে দেয়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।